ফেলবেন। বেশি রাগ আসলে কি করবেন? একটা দোয়া আপনি সেট করে নিবেন যে বেশি রাগ চলে আসলে আমি এই দোয়াটা করে দিব। ভালো দোয়া, পারা যাবে? কারণ বাবা মা রাগের মাথায় যেটা বলে এটা কবুল করে নেয় কে? কাবা ঘরের একজন কালো ইমাম আছে, নাম ইমাম আল কালবানি। দেখছেন এই ইমাম আপনারা? উনি লন্ডনে একটা ইন্টারভিউতে বলেছেন আমার মায়ের বদদোয়া আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে। লন্ডনে একটা কনফারেন্সে উনি ইন্টারভিউ দিচ্ছিলেন। ওনাকে বলা হলো কাবার সব ইমাম সাদা ইমাম, আপনি কালো মানুষ কেমনি ইমাম হইলেন? উনি বললেন আমার মায়ের বদদোয়া আজকে আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে। উনি বললেন আমি ছোট্টবেলা অনেক বদের আটটি ছিলাম, আমার মতো দুষ্ট আমার এলাকায় কোনো ছেলে ছিল না। মানুষের গাগালি মারামারি দুষ্টামি ভাঙচুর চেঁচামেচি চিৎকার বিশৃঙ্খলা আমার মতো কেউ বেশি করতে পারতো না। কিন্তু আমার মা ছিল অনেক বড় আল্লাহ। আমার মা জানতেন আল্লাহর কাছে দোয়া করার কত বড় পাওয়ার। আমার মা যখন আমার উপর রেগে যেতেন, আমার মা জানতেন রাগের মাথায় বদদোয়া দিলে বদদোয়া কবুল হয়ে যাবে। এজন্য যখনই আমি বেশি দুষ্টামি শুরু করে দিতাম, আমার মা রেগে আমারে বদদোয়া দিয়ে বলতেন আল্লাহ তোরে হেদায়েত দে, আল্লাহ তোরে কাবা ঘরের ইমাম বানায় দে। মা যখন রেগে যেতেন, রেগে মেগে উনি সব সময় বলতেন আল্লাহ তোরে হেদায়েত দে, তোরে কাবার ইমাম বানায় দে। রাগে রাগে ভালো দোয়া করতেন। সুবহানাল্লাহ কইতে বললেন না? আপনারা আপনাদের ছেলে মেয়েদের জন্য একটা ভালো দোয়া সেট করে নেবেন। রাগ আসলে ওই দোয়াটা করবেন, ওইটার উপরে জাল মিটাবেন, রাগ মেটাবেন ওইটার উপর। পারা যাবে? পারা যাবে? 12 নাম্বার ছেলে মেয়েদের সাথে খেলাধুলা করবেন। ছেলে মেয়েদেরকে নিয়ে খেলাধুলা করেন কে কে দেখি? ঘরে খেলবেন, বাগানে গেলে খেলবেন, ছোট্ট বল নিয়ে আপনি দিবেন আপনার ছেলের হাতে, ছেলে দিবে আপনার হাতে। খেলাধুলার দরকার আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস চাচাতো ভাইগুলোর এক জায়গায় এক লাইনে দাঁড় করাইতো আর বলতো মান সাবাকা ইলাইয়া ফালাহু কাযা ওয়া কাযা, যে দৌড়ে এসে আমারে ধরতে পারবি তার এই পুরস্কার দিন। ওনার চাচাতো ভাইগুলো পাগলের মতো একসাথে দৌড়ে এসে কেউ বিশ্বনবীর কাঁধের উপরে উঠতেন, কেউ বুকের উপরে উঠতেন। বিশ্বনবী সবাইকে সবার হাতে হাদিয়া তুলে দিতে। বিশ্বনবী নিজের কলিজার টুকরা কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 সন্তান হাসান আর হুসাইনকে নিয়ে সব সময় খেলতেন। সুবহানাল্লাহ।